ষষ্ঠ দিনের গণসংযোগে কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হারবাং ও বড়ইতলী ইউনিয়নের অলিগলিতে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, এই নির্বাচন হবে অধিকার প্রতিষ্ঠা নির্বাচন। ফ্যাসিবাদ মুক্ত শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চান। সকালে বিশাল বহর নিয়ে কক্সবাজারের চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। 6 দিনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে হারবাং বাজারে একটি পথসভায় যোগ দেন সালাউদ্দিন আহমদ। সেখানে তিনি দাবি করেন, খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কেউ কেউ যে অপরাজনীতি করছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি। যারা দেশের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশের শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকেই আমাদের নির্বাচিত করতে হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের উন্নয়নে আমূল পরিবর্তন আসবে বলে দাবি করেন তিনি। জানান, তার নির্বাচনী এলাকায় দারিদ্র্য দূরীকরণ এবং বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদেরকে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। এছাড়া দিনভর নানা সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতা। শহীদুল সুমন, যমুনা নিউজ।